আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করেছে, তাদেরকে আর গণতান্ত্রিক সুবিধা দেওয়ার সুযোগ নেই বলে হুঁশিয়ারি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে সোশ্যাল মিডিয়ায় কিছু নতুন জ্ঞানীর আবির্ভাব ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনায় এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন জাহিদ রহমান। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহীদ জিয়ার ঘোষণা, মুক্তিযুদ্ধের সূচনা শিরোনামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এই আলোচনার আয়োজক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। পতিত ফ্যাসিস্ট সরকার স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে বিকৃত করে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেন বক্তারা। সমৃদ্ধ বাংলাদেশের জন্যই বাংলাদেশের মানুষ এখন অপেক্ষা করছেন। বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ বরাবর জনগণকে অরক্ষিত রেখে পালিয়ে যায়। ৭১-এ শেখ মুজিব ও তাদের নেতারা এবং ৫ আগস্ট নেতাদের নিয়ে শেখ হাসিনা পালিয়ে গেছে। জনগণ ক্ষেপে উঠছে, রুষে উঠেছে, আর সামলানো যাচ্ছে না, তখন তারা পালিয়ে যায়। আওয়ামী লীগ কখনোই গণতন্ত্র বিশ্বাস করত না। আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রকে ধ্বংস করেছে। সুতরাং আওয়ামী লীগকে আর কোনো গণতান্ত্রিক সুবিধা দেওয়ার কথা আমরা চিন্তা করতে পারি না। সোশ্যাল মিডিয়াতে কিছু নতুন নতুন কুতুব আবির্ভূত হয়েছে। তাদের বাক্য, তাদের কথা, তাদের বক্তব্য সম্পূর্ণ বাংলাদেশকে একটা নৈরাজ্যের দিকে নিয়ে যেতে চায়। তারা গণতন্ত্রের দিকে নিতে চায় না। কারো আবদার রক্ষা না করে নির্বাচনের দিন তারিখ ঘোষণার দাবি জানান ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সরকার থেকে সরকার পরিবর্তন হবে এবং এই সংস্কার চলমান থাকবে। সংস্কারের কথা বলে উছিলা সৃষ্টি করে জাতীয় সংসদ নির্বাচনকে অনেকেই পিছাতে চাচ্ছে। অনেকেই জনগণের কাছে প্রত্যাখ্যিত হয়ে বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আজকে কি কোনো আবার নতুন প্রকল্পের জন্ম হচ্ছে কিনা? যেই প্রকল্প অন্য পন্থায় বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে বাধাগ্রস্ত করছে। ৫ আগস্ট পরবর্তী যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে তা যেন নষ্ট না হয়, সেজন্য নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন বিএনপি নেতারা। সুতরাং আমাদেরকে ঠান্ডা মাথায় কাজ করতে হবে। জাহিদ রহমান, RTV, ঢাকা।